হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌমস প্যারাডাইস। কেমন আছো তোমরা সবাই? তো আজকে প্রায় এক মাসের কাছাকাছি পর আমি ক্যামেরা নিয়ে বেরোচ্ছি, কারণ অফিসের কাজের এতটাই চাপ ছিল যে আমি এর মধ্যে কিছু ম্যানেজ করে উঠতে পারিনি। তো চলো যাই, একটু আড্ডা মেরে আসি বন্ধু বান্ধবের সঙ্গে। অনেক দিন পর বাইকও বার করলাম। আমি আজকে আমার বাইকটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস বাইকটা হলো। 6 মাসে জাস্ট 3907 কিলোমিটার রান হয়েছে গাড়িটা। আমি জানি না স্পিডোমিটারটা ক্লিয়ার আসছে কিনা, আর এই একটা প্রবলেম আমার গাড়িতে খুব আসছে। লেটস গো। ক্যামেরা সেটিংটা একটু চেঞ্জ করলাম, পুরো ভিউটা আসছিল না, এবার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। লেটস এনজয় দ্য রাইড। পটলসগুলো খুব বাজে। পটলস আর এই সাইডটাতে যেন ডাস্ট অনেকটাই বেশি। আবার তুমি দুর্গাপুরের আরেকটা সাইড চলে যাবে, ওইখানটা হচ্ছে রাস্তা এত সুন্দর, প্লাস লাইটস, এভরিথিং। দ্য সিটি ইজ টোটালি ওয়েল ড্রেসড, ওয়েল মেনটেন্ড। দুর্গাপুরের একটা সাইড, আর একটা সাইড একটু, কারণ এই সাইডটাতে ডাস্ট এই কারণেই বেশি, কারণ এই সাইডে আমাদের এদিকে প্রোডাকশন প্ল্যান্ট, স্পঞ্জ আয়রন প্ল্যান্ট, ম্যাক্সিমাম আয়রন প্ল্যান্টস এদিকেই রয়েছে। আমার বাড়ির এইদিকে কার্বন প্ল্যান্ট রয়েছে, গ্রাফাইট প্ল্যান্ট রয়েছে, আরও বিভিন্ন রকম অনেক রকমের প্ল্যান্ট রয়েছে এদিকে, মানে ছোটো কারখানাগুলো। এভরিথিং ইজ ক্লিয়ারলি ভিজিবল, শুধু স্পিডোমিটারটা ছাড়া, কারণ আমি বুঝতে পারছি স্পিডোমিটারটা ক্লিয়ার নয়। ঠিক আছে, ক্লিয়ার না থাকাই ভালো, কারণ আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি এটা আমার ঘরের লোক কাজে পাঠালো, তো ওইটা হয়তো যেতে আসতে আমার আধ ঘন্টা সময় লাগবে। আমি যদি কাজটা 20 মিনিটে করে ঘর ঢুকে যাই, কোথায় গাড়ি চালাচ্ছি, এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছি? তুই নিশ্চয়ই এত স্পিডে গাড়ি চালিয়েছিস। সেটা আমি কেন এই রাস্তাটায় আসতে গেলাম? গাড়িটা পুরো নোংরা হয়ে যাবে। শেট পুরো গাড়িটা আমার নোংরা হয়ে যাবে, আবার ধুতে হবে। গাড়িটা আমাকে। গাড়ি আমি খুব ক্লিন টিপটপ রাখতে পছন্দ করি, বিশেষ করে আমার গাড়িটা আমি খুব ক্লিন টিপটপ রাখতে পছন্দ করি। আরে ভাই, এরা আপার মেরে আসে কেন আমি তো বুঝি না। আমি ওকে সিগন্যাল দিচ্ছি আপারটা ডিপার কর না। আবার কিছু এরকম লোকজনও পাবে রাস্তায় যে আমি আপার ডিপার করছি, ওকে আমি হয়তো সিগন্যাল দিচ্ছি যে আপারটা নিচে করো, ও আবার উল্টে আমাকে আপার ডিপার মানে কি হাই হ্যালো করছে রাস্তায়। কত রকমের স্পিডোমিটারটা পুরো সাদা হয়ে আছে। আমি জানি না এটা ক্যামেরার প্রবলেম না কিসের প্রবলেম, না এটা কোনো সেটিংসের প্রবলেম আমি জানি না, বাট
দ্য থিং ইজ পুরো স্পিডোমিটারটা সাদা হয়ে আছে, একে তো হোয়াইট লাইট, তার মধ্যে কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না স্পিডোমিটারটা। খুব কাছে ক্যামেরা নিয়ে গেলে তখন দেখা যাচ্ছে। কেউ যদি এটা জেনে থাকো যে এটা কিসের প্রবলেম, তাহলে কমেন্টে আমাকে একটু জানিও, কারণ ইট উড বি হেল্পফুল ফর। আমরা যেখানে বসি সেটা হচ্ছে সেপকো টাউনশিপের ডিস্ট কলেজের পাশে একটা চায়ের দোকান আছে, দীপকদার দোকানে আমাদের আড্ডা এভরি টাইম। আমরা এখানে এসেই বসি। হ্যাঁ, কখনো খুব মুড উঠলো তো আড্ডাখানা বলে একটা জায়গা আছে যেখানে আমরা চা খেতে যাই, একদম হাইওয়ের উপরে আড্ডাখানা। তো এরপরে যেদিন আমাদের বন্ধুদের মধ্যে প্ল্যান হবে সেদিন আমরা যাব সবাই মিলে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। দেখি আজকেই প্ল্যান হয় কি না, গিয়ে বলছি, যদি হয় তাহলে ভালো হয়। আরও কিছু জিনিস দেখাবার আছে। পুজো আর মাত্র কদিন বাকি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। 24, 25, 26, 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 16 দিন বাকি আর পুজো। আমার দুর্গাপুরে পুজোর প্রস্তুতি দেখে নাও। এই ফুলজোড়ের এটা প্যান্ডেল রেডি হচ্ছে। আরও দেখাবো, চলো। এটা ফুলজোড়ের প্যান্ডেল রেডি হচ্ছে। আমি জানি না এখনো কি থিম করছে। বিগত 6-7 বছর ধরে ফুলজোর ভালো থিম মেনটেন করছে, যেটা এর আগে মেনটেন করতো না, 6-7 বছর আগে মেনটেন করতো না। কলকাতা যেরকম জাঁকজমক হয়, হ্যাঁ কলকাতার মতন হয়তো সেই ভিড় ভাড়টা থাকে না আমাদের এখানে, সেই পর্যায়ের ভিড় থাকে না, কিন্তু দুর্গাপুরের পুজো ইজ পিস। মানে খুব রাত্রেবেলা ওই সন্ধ্যের টাইমটা ভিড় হবে, বিকেল থেকে রাত্রেবেলা 11টা 11:30 ভিড় থাকবে। আন্টি সাহস কি, কানে ফোন, এদিকে বাইক, মানে এদিকে গাড়ি চালাচ্ছে বিনা হেলমেট। লাভলি। Mitsubishi Pajero Sports, the big daddy of SUVs তখনকার টাইমে। Mitsubishi Pajero, আজকে যেখানে ফরচুনার, এন্ডাভার, এভারেস্ট, তখন এই ছিল বাপ, দ্য বিগ ড্যাডি। টায়ার প্রোফাইল, গ্যাপটা শুধু দেখো, টায়ার আর মাঠঘাটার মধ্যে গ্যাপটা। This is the end. আমরা প্রায় পৌঁছে গেছি। আমার আড্ডা মারার জায়গায় আমি প্রায় পৌঁছে গেছি। তো চলো তোমাকে সেপকোর প্যান্ডেলটা দেখাই। সেপকোর প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে, মানে প্যান্ডেল এখন তৈরি হচ্ছে, ওটাকে দেখে নিয়ে তারপরে আমি এসে আড্ডা মারতে বসবো। বাঁ দিকে লেফট সাইডে ঢুকে গেলে হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। এইটা হচ্ছে সেপকোর গেট, সব লাইট লাগানো হবে, হোর্ডিংস লাগানো থাকবে। কতটা লম্বা করেছে গেটটা। এই আমার বাঁ দিকে এটা সেপকোর প্যান্ডেল হচ্ছে, সেপকো দুর্গাপুজোর প্যান্ডেল। কি থিম করছে জানি না, তবে যেটাই করছে মনে হচ্ছে ভালো হচ্ছে। চলো অন্য সাইড দিয়ে তাড়াতাড়ি। আমি এদিকে বেরোলাম, এদিকে হচ্ছে ভগৎ সিং মোড়। তো চলো আমি একটু আড্ডা মেরে নিই, বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই, একটু চাটা খেয়ে নিয়ে তারপরে দেখা করছি কিছুক্ষণের মধ্যে। সো টিল দেন বাই বাই। তো
তো চলো, মিনিট 20-25 আড্ডা মারা হয়ে গেল। এবার তোমাদেরকে নিয়ে যাব আরেকটা প্যান্ডেল হচ্ছে, ওই প্যান্ডেলটা দেখাতে। সেটা হচ্ছে চতুরঙ্গ। প্রায় পৌঁছে গেছি চতুরঙ্গর কাছাকাছি। রাস্তায় যতগুলো প্যান্ডেল হবে, মানে যতগুলো আমার বাড়ি যাওয়ার পথে যতগুলো দেখাতে পারবো আমি দেখিয়ে দেবো। এই যে চতুরঙ্গর গেট শুরু হলো এখান থেকে, লাইটিং অলরেডি বসতে শুরু করেছে। এটা হচ্ছে চতুরঙ্গর প্যান্ডেল হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিটি সেন্টার এরিয়া। আমার বাঁ হাতে স্মার্ট বাজার, এটাকে বিগ বাজার ছিল, পরে এটা স্মার্ট বাজার হয়। এইখানটাতে জ্যাম একটু লাগে। বাহ 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 বাহ। স্মার্ট বাজার, এখানে একটা থিয়েটার রয়েছে। তো এই সাইডটা যেরকম খুব কালারফুল আমাদের দুর্গাপুরের। সামনে ক্রস করলেই হাইওয়ে, তো হাইওয়ে ধরবো আমি, আর তারপর স্পোর্টস মোডে ওকে ড্রাইভ করব। চলো, এটা NS 160 পেজ। ওকে, সো ইনটু দ্য স্পোর্টস মোড। রেসপন্স অ্যাপাচির খুব সুন্দর, খুব সুন্দর অ্যাপাচির থ্রটল রেসপন্স।
Second gear on sports mode. Just enjoy the sound, baby. সেই ভুতুরে রাস্তা, ওই রাস্তাটাতে কাজ হচ্ছে বলে এই রাস্তাটা যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তাটা পুরো অন্ধকার, কোনো একটা সিঙ্গেল লাইট নেই। দেখতে পাচ্ছ নিশ্চয়ই রাস্তার অবস্থা। প্রায় নেমে মানে ভালোই জোরে পড়ছে। তো গাইস বন্ধুরা, আমি ব্লগ আজকে এখানেই এন্ড করব। টিল দেন গুড নাইট, ভালো থাকবে সবাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, সব থেকে বড় কাজ ভিউয়ার্সরা যারা ভিউ করছো চ্যানেলটাকে, যারা সাবস্ক্রাইব করেছো, যেটা সব থেকে বড়ো কথাটাই আমি বলতে ভুলে গেছি, 100 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে। 109 সাবস্ক্রাইবার্স হয়েছে, 109, 108 এরকম কিছু হয়েছে। তো সেপ্টেম্বর শেষ, অক্টোবরের শেষ অবধি আমি 500 সাবস্ক্রাইবার্সের টার্গেট করছি। দেখা যাক কতটা কি গ্রো হতে পারে, কতটা কি গ্রো হয়। তো আমি ঘরের কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতো ব্লগ এখানেই এন্ড। টিল দেন গুড নাইট, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে নিশ্চয়ই আমাকে বলবে যে আমি আরও কীভাবে ভালো কোনো এডিটিং অ্যাপ থাকলে আমাকে রিকমেন্ড করো। Bye bye everyone.